তো বন্ধুরা, পিঙ্কিস ক্রিয়েশন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি আজ পিঠা বানাতে যাচ্ছি। আর শীতকাল মানেই তো পিঠাপুলি। তাই শীত আসলেই পিঠা বানাতে গেলে সেই ছোটোবেলার কথা, সেই মায়ের কথা ভীষণভাবে মনে পড়ে। সেই জন্য আমি একটা কবিতা পড়ে শোনাচ্ছি তোমাদেরকে পিঠা বানাতে বানাতে। শীত আসলেই মাকে ভীষণভাবে মনে পড়ে। চুলার পাশে বসে থাকা সেই সকালবেলা ধরে হাতের উষ্ণতায় শীত যেন যেত চলে। মায়ের ডাকে ভোরটা উঠত আলোয় ভরে। ভাপা পিঠার ধোঁয়ায় ভিজে থাকত ঘর। মায়ের হাসিতেই ছিল শীতের আসল জ্বর। আজ শীত আসে কুয়াশা নামে নীরবে। মা নেই, তবু তার গন্ধ থাকে প্রতিটা শীতে। কম্বল জড়াই, তবু ঠান্ডা যায় না। মায়ের আদরের উষ্ণতা যে আর পাই না। শীত মানেই এখন নীরব ব্যথার দিন। মাকে মনে পড়া, চুপচাপ চোখ ভেজার ঋণ। শীত এলেই বুকের ভেতর একটা শূন্য চুলার আগুন জ্বলে। মা নেই, তবু শীতের প্রতিটা সকালে মার নামটাই আগে মনে পড়ে। ভাপা পিঠের ধোঁয়া এখনো ওঠে, কিন্তু হাত দুটো আর মায়ের মতো নয়। শীতের রোদে বসে থাকি চুপচাপ, মায়ের ছায়াটা খুঁজি নীরবতায়। আগে শীত মানেই আনন্দ ছিল, মায়ের ডাকে ঘুম ভাঙার গান। এখন শীত মানেই স্মৃতির ভার, চোখ বেছানো নীরব অভিমান। কম্বল গায়ে দিলেই বুঝি ঠান্ডা আসলে শরীরে নয়। মা না থাকলে শীতটা নামে মনের ঘরে নীরবতায়। পিঠা বানাতে গেলেই মাকে মনে পড়ে। চালের গন্ধে ভেসে আসে পুরনো দুপুর। হাঁড়ির পাশে বসে থাকা মার হাসি মুখ, আঙুলে লেগে থাকা গুড়ের মিষ্টি ছোঁয়া। চুলার আছে যেমন পিঠা সেকে ওঠে, তেমনি স্মৃতির আছে জ্বলে ওঠে মন। মা নেই, তবু পিঠার ভাজে আজও লুকিয়ে থাকে তার আদর। আজ একা হাতেই পিঠা বানাই, রেসিপি জানা তবু যেন কিছু কম। মায়ের হাতের সেই স্বাদটা ঠিক যেন আসছে না। পিঠা বানাই, চোখ ভিজে যায় বাষ্পে নয় স্মৃতির জলে। মাকে মনে পড়ে বারবার, কারণ ভালোবাসার স্বাদ কখনো ভোলা যায় না। যাই হোক, আমার পিঠা বানানো হয়ে গেছে। তো পিঠাগুলো কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও। ভালো থেকো সবাই।